কিন্তু আমি একটা মানুষ যাদের এত মেশিনারি, বাংলার মুখ্যমন্ত্রী, তার ভাইপো লোকসভার নেতা সুব্রত বক্সি, যার প্রায় 72-73 বছর বয়সে রাজ্য সভাপতি, আইপ্যাকের 500 জনের টিম, আর আমার টিম আমি একা, আমি জিরো, আমি হিরো। তো সেই আমি এই 4 মাসের ভিতরে আপনি আমাকে দেখাতে পারবেন ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল 4 মাসের মধ্যে একটা রাজনীতির দল খুলে তার রেজিস্ট্রেশন করে তার লোগো নিয়ে তারপরে একটা বিধানসভাতে সরাসরি 129টা প্রার্থী দেওয়ার রেকর্ড যদি কোনো দলের আমার সামনে দেখাতে পারেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি যে তৃণমূল বলছে যে হুমায়ুন কবিরের যে বেলুন, আমরা সেই বেলুন ফুটিয়ে দিয়েছি। কে কার বেলুন ফুটাচ্ছে অপেক্ষা করুন। 3-4 দিনের মধ্যে মমতা ব্যানার্জির আসল স্বরূপ, ওই ববি হাকিমদের আসল স্বরূপ, কুণাল ঘোষদের আসল স্বরূপ তার সমস্ত মানুষের সামনে আনবো। আর যেটা বাংলার মুসলমানদের বলা হচ্ছে যে হুমায়ুন কবির নাকি মুসলমানদের আবেগ নিয়ে খেলেছে, বাবরি মসজিদ নিয়ে খেলেছে। বাবরি মসজিদে যত টাকা পেয়েছি ব্যাংকের মাধ্যমে এবং দান বক্সে, তার টোটাল হিসাব আছে। যা টাকা পেয়েছি তার থেকে আমার নিজের 2খানা রাইস মিল ছিল, একটা রাইস মিল বিক্রি করে দিয়েছি, সেই টাকা এখানে লাগিয়েছি ল্যান্ড কিনতে গিয়ে। যা টাকা পেয়েছি মুখে অনেকে অনেক কিছু বলেছিল, একজন বলেছিল এত কোটি দেবো, একজন হাজি ওই এতে দক্ষিণ 24 পরগনার সেখানে 3-4 বার করে এসে 1 কোটি টাকার ঘোষণা করেছিল, তাকে অভিষেক হুইপ দিয়ে একটা টাকাও দিতে দেয়নি। কাজে আমাদের যা টাকা পেয়েছি, আমি মুসলমানের ছেলে কসম খেতে বলছি, একটা পয়সা যদি এখান থেকে সরানোড়া করে থাকি তাহলে আমি জাহান্নামে যাব, আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আমার নিজের ব্যবসার টাকা 1,55,00,000 টাকা এখানে ঢুকে আছে, আমি রাইস মিল বিক্রি করে সেই টাকা এখানে ঢুকে আছে। আর যারা বলছে আমাকে 1000 কোটি টাকা, আমাকে বিজেপি কালকে অমিত শাহ বলেছে যে লোকটা বাংলায় বাবরি মসজিদ করছে, আমরা যদি ক্ষমতায় 20 বছর নাও আসি তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। কে বলেছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। আর আমিও বলছি, চ্যালেঞ্জ থাকলো যে 19/12/2025 যে ভিডিও 51 মিনিটের 19 মিনিটের প্রকাশ করা হয়েছে, আমি পুরো 51 মিনিটের ভিডিও 2-4 দিন অপেক্ষা করব। আর ওরা যাকে সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিল সেই ব্যক্তিকে যেখান থেকে হোক খুঁজে বের করব, তারপরে আসল রহস্য বাংলার মানুষের কাছে, এবং জুডিশিয়ালেও কেস করেছি।